সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সুন্দর করে এরাম পড়িয়ে দিব নাকি, এবং আমরা নিয়োগ করে দিব। আমরা কি হজ করতে যাচ্ছি? হজ কত প্রকার? 3 প্রকার: কেরান, ইফরাদ, তামাত্তু। আমরা কিন্তু সহজ যে হজে তামাত্তু করব, আল্লাহ তাআলা আমাদেরকে হজে তামাত্তু করার তৌফিক দান করুন। এই হজে তামাত্তুর জন্য আমরা বাংলাদেশ থেকে এরাম পড়ে যাব। আমরা এরাম পরে নিয়োগ করব, আমরা নিয়োগ করব, আমরা করব নাকি। এখন আমরা যাব হজ মিশনে। সেখান থেকে আমরা ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করার সময় আমাদের প্রয়োজনীয় মালামাল যা আছে সমস্ত কিছু আমাদের লাগেজে ঢুকাবো এবং সেখানে আমরা তালাবদ্ধ করব। ঠিক আছে? যাতে করে কোনো চাকু, ফুল এগুলো থাকে না, সমস্ত কিছু বড় লাগেজে দিয়ে দিব। হাতে যদি কিছু থাকে আমরা সেটা সামান্য ওষুধ, 2-3 ওষুধ নিয়ে ফেলবো হাতে। অনেক সময় দেখা যায় লাগেজ হারানি যায়। আমি দেখছি 2022 সালে মনে হারানি গেছিল, এই ধর্ম সচিবের সাথে আমার ভাগাভাগি হয়েছিল, রাত্রের ভিতরে নিয়ে ওগুলো দিয়ে আসছে। অনেক কষ্ট হয়। এই জন্য আমাদের ওষুধগুলা 5 দিনের 3 দিনের ওষুধগুলো আমাদের বুকের ব্যাগে নিয়ে যাবো, 3 দিন কাটে দিব প্রয়োজন করে। ইমিগ্রেশনে যাবো, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ, সুন্দরভাবে আমরা ইমিগ্রেশন করবো। এই এরাম পড়বো আমরা কোথায়? হাজি ক্যাম্পে। এরাম পড়ার পরে আমরা 2 জায়গায় এরামে নিয়ে নামাজ পড়বো। তারপরে কি করবো? নিয়ত করবো। নিয়তের পরে আমরা কি করব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটার নাম কি বলে? তালবিয়া। আমরা সকলে তালবিয়াটা মুখস্থ করে নিব। আমরা হজে যাচ্ছি, হজের মাঠে, হজের পথে, চলার পথে সর্বসময় আমরা কি করব? তালবিয়াটা বেশি বেশি করে পাঠ করব। তখন আমাদের হজ ও উমরা কবুল হয়ে যাবে। এটা হলো হজ উমরা কবুলের শর্ত, হলো বেশি বেশি করে তালবিয়া পাঠ করা। অনেকের মুখে মুখে পড়াইতে হয়। ঠিক আছে? তো ইমিগ্রেশন পরে মাল চলে যাবে, আমাদের লাগেজটা চলে যাবে। আমরা ওয়েটিং এ থাকবো, গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা বিমানবন্দরের ভিতরে চলে যাব। সেখান থেকে আমাদেরকে বিমানে উঠিয়ে আমরা চলে যাব। আর আমাদের এই যে সাথে সাথে মোবাইল নিয়ে যাবো। কেউ কিন্তু মোবাইল ছাড়া যাবো না। আপনি হারিয়ে গেছেন, আপনার নাম্বারটা নেবেন। আমি তো কথা বলতে পারবো, ভাই আপনি কোথায় আছেন? এই জন্য আমরা সবাই মোবাইল নিবো এবং চার্জারটা নিয়ে যাবো। ঠিক আছে? আর আমাদের 20 তারিখে সন্ধ্যা যাবো ফ্লাইট। আর 7 তারিখটা কি জানেন আপনারা? জানেন না। 2 তারিখে আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে হজের শেষে আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। ঠিক আছে? সবাই একসাথে থাকবো। আমাকে তো একটু দেখা যাবে যদি আল্লাহ তৌফিক দিয়ে দেওয়ার আর কি। আমি তো যাবো, হুজুর আমাকে রিটার্ন করছে। আমার চেহারাটা তো লম্বা আছে, বড় আছে নাকি, দেখা যাবে। সকল তাকানো যাবে না, এটা হারিয়ে ফেলবো। বিমানবন্দর থেকে নামি ইমিগ্রেশন শেষ করবো। ইমিগ্রেশন শেষ করার সময় খেয়াল রাখতে হবে যে আমার সাথে যারা আসছে তারা কোথায় কোথায় একে অপরের চেহারা দিয়ে তাকিয়ে থাকবো। দেখা গেল আমরা সবাই চলে আসছি, আপনি পিছনে রয়ে গেছেন, তাহলে তো হলো না ভাই। এই জন্য আমরা সবাই আমাদের যারা গাইড আছে, যারা লোক পৌঁছা আছে, যে সাথী ভাইদেরকে দিয়ে তাকিয়ে থাকবো। এর ইমিগ্রেশন গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পরে আমাদের মাল পাবো কোথায়? ওই ইমিগ্রেশন করার পরে আমাদের মাল হাতে পাবো আমরা, আমাদের যে লাগেজটা। এবার মনে হয় এটা না, না আমাদের ওমরাই না, এগুলা এবার সরকার নিয়ে যাবে, সরকার হোটেল নিয়ে দিয়ে যাবে। একটু ভুলে গেছি। আমাদের লাগেজ নিয়ে ভাবার কিছু নেই, আমাদের হাতে যা আছে তা নিয়ে আমরা ইমিগ্রেশন করে আমাদের বাসে উঠে চলে যাবো। হোটেলে তো আমাদের এই জামাই সাহেব, হুজুরের জামাই, আমার জামাই না কিন্তু, আমার ভাই না, বুঝলেন? যে হুজুর আমার ভাই, হে আমার ভাই না। ভাই তো আগে আমাদের জন্য সেটিং করতেছে, কোন রুমে মহিলা থাকবে, কতজন থাকবে, কি করবে না করবে না। এরপর আমরা হোটেলে চলে যাওয়ার পরে আমাদের কার্ড নিব হোটেলের। মনে রাখবেন, এই যে মুরব্বীরা কথা না বলি ভাইয়া, আমরা হোটেলের কার্ডটা নিশ্চিত করবো, পকেটে রাখবো। এবং আমাদের ইয়া দিবে না, বুকের ব্যাগ দিবে না, ইয়া দিবে, কার্ড দিবে, ওটার ভিতরে ঢুকে দিব। তো দেখা যায় জিন্সের প্যান্টের হাইটটা কম হওয়ার কারণে আমাদের নাভি থাকে না। ঠিক ওই মাপে পড়তে পড়তে অনেক সময় আমরা ইহরামটা ওই নাভির নিচে বাঁধি। এতে দেখা যায় অনেক সময় যখন চাদরটা সরে যায় আমাদের সতর কিন্তু খুলে যায়। তো এই জন্য আমরা লক্ষ্য রাখবো আমাদের ইহরামটা যেন অবশ্যই নাভির উপরে বাঁধা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরো যে কথাগুলো মনে পড়বে ইনশাআল্লাহ ধাপে ধাপে বলবো। এই পর্যায়ে আমাদের সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আপনারা সুন্দরভাবে আলোচনা শুনেছেন, হজ সম্পর্কে বিভিন্ন কথাবার্তা হয়েছে। তো আমি মূল চুমুক বিষয় বলতে চাই, মানে ফাজাইল বা মাসাইল না বলে হজের মূল কিছু কথা দ্রুত বলে ফেলবো, যেগুলো আমাদের বেশি প্রয়োজন। আর হজ সম্পর্কে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি, আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, এই ব্যাপারে পূর্ববর্তী বক্তারা বলেছেন, সুন্দরভাবে বলেছে। ওনার ব্যাপারে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, এটা বলার অপেক্ষা থাকে না। অনেকে বলেছেন আমরা হজে নতুন যাচ্ছি, মুআল্লিম ছাড়া নিজের আমিত্ব
দেখানোর জন্য যদি এদিক সেদিক নিজে নিজে চেষ্টা করেন তাহলে হজ বরবাদ হয়ে যাব। আমরা 12-13 বছর ধরে দেখতেছি এখনো শিক্ষার কোনো শেষ নাই। যে ব্যক্তির নেশার পরিমাণ নাম আছে এবং তারপর অর্থাৎ ফরজ, এই ফরজ কাজটি প্রস্তুতি একবার শেষ পর্যায়ে। এখন সময় আপনারা এই দাবি অনুযায়ী শুধু মক্কা পথে বছর ধরে শুধু বাকি করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা আপনারা যদি অন্তত পক্ষে যারা হজে যাচ্ছেন, আমি আপনার দোয়া কয়েকবার করেছি, এবার হয়তো আমার নসিবে নাই, দোয়া করে আপনারা আমার জন্য অবশ্যই যেতে পারি। তারপর আপনাদের কাছে একটা নির্দেশনা থাকবে, অন্তত পক্ষে আপনারা যদি আপনার যারা গাইডলাইন আছে, যারা মুআল্লিম আছে, তাদের কথাটা অন্তত আপনারা শুনবেন। ওনার দেখে মুআল্লিমের বাইরে কোনো কাজ করবেন না। যদি না করেন ইনশাআল্লাহ আপনাদের হজ ইনশাআল্লাহ সব করাই সম্ভব হবে। আপনারা নিজেরাকে মুআল্লিমের দায়িত্ব নিয়েন না, অন্তত মুআল্লিমের অনুসরণ অনুকরণ করবেন, তাই ইনশাআল্লাহ আপনাদের হজের কাজটা ইনশাআল্লাহ সহজ এবং সুন্দর হবে। আরেকটি জিনিস হলো, আপনারা অনেক কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে থেকে অনেকের 2টি কাজ অতিরিক্ত করে, যেমন সিগারেট। অনেকে প্রথমে যাই আমরা কি করি, উমরা করি। প্রথম যাই কি করি, উমরা করি। উমরার ফরজ হচ্ছে 2টা। কয়টি? একটা হচ্ছে নিয়ত করা, আর একটা হচ্ছে ইহরাম বাঁধা। তাই উমরায় আমরা কিন্তু অনেক ভুল করি। ইহরাম বাঁধার পরে বিশেষ করে আমাদের সম্মানিত ব্যক্তি যারা বলছেন, কিছু কথা না বললে হয় না, ইহরাম রাখতে হবে। দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ উমরার সময় যদি তোমার সামনে শত্রু থাকে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া কি জায়েজ আছে, বিধান আছে, তাকে হত্যা করার বিধান আছে, কিন্তু ইহরাম অবস্থায় তাকে হত্যা করার বিধান নাই, তার সাথে খারাপ আচরণ করার বিধান নাই। আমরা যা উমরা করব, যেহেতু বাংলাদেশ থেকে হজের সময় বাহন ভাইরা ডিস্ট্রিক্ট হলেও বামনবাড়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা। আমার গ্রামের নাম হলো নিদিঘি। মেহেরাজ আহমেদ, আমার বাড়ি দেওরা। বাড়ি লাহাই গ্রাম, মুস্তাফিজ। لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। প্রভু ভগদয়ময়, দীর্ঘ সময় আপনার মেহমানদেরকে নিয়ে আলিম উলামা বুজুর্গানে দিন, আয় আল্লাহ, আমার মা বোনেদের সহ আমরা হজের উপর আলোচনা শুনতেছিলাম। ভুল বেয়াদবি কাটা কসুর হয়ে থাকলে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহগার। আপনি যদি আমাদেরকে মাফ না করে আমরা কার কাছে যাব? মেহেরবানি করে তামাম দুনিয়ার মুসলমানদের আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, তামাম কবরবাসীদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের পিতা মাতাকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বোন, ফুফু, কালা, আল্লাহ সকলকে আপনি মেহেরবানি করে মাফ করে দিন। আয় আল্লাহ, আপনার ঘরের মেহমানরা আমার সাথে বসা, আয় আল্লাহ, আপনি তাদেরকে দাওয়াত করেছেন, এই দাওয়াত তারা গ্রহণ করেছে। আপনি কিভাবে তাদের জন্য আপনার ঘরের সফর, এই হজের সফর সহজ করবেন আমি জানি না। মেহেরবানি করে আপনি এই হজের সফর এবং হজকে সহজ এবং কবুল আপনি করে নিন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের হায়াতে তৈয়বা দান করবেন।
আল্লাহ সুস্থতার সাথে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করুন, সুস্থতার সাথে আত্মবের সাথে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমি গুনাহগার নালায়েক, অনেক আলেম ওলামা আপনার ঘরের মেহমানরা, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আপনার ঘরের মেহমানরা, কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আপনি আপনার বক্তা বান্দীদেরকে কবুল করেছেন। মেহেরবানি করে সকলকে আপনি হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ আমাদের কোনো ভুল কাতা কুসুর থাকলে আপনি মাফ করে দিন। আল্লাহ বেগুনা মাসুম বানাই আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ গুনাহ নিয়ে আপনার ঘরে যেতে চাই না, আপনি আমাদেরকে বেগুনা মাসুম বানাই আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ হজের যাবতীয় কাজ আমাদের জন্য সহজ করে দিন, হজের যাবতীয় কাজ আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ এই হজের বদলতে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য হিসাব সহজ করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন আল্লাহ আমাদের বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে সকালে যেন হজ করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহ সেটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, আর আপনি ইচ্ছা করলে সহজ হয়ে যায়। মেহেরবানি করে আল্লাহ এই রাস্তা আমাদের জন্য আপনি সহজ করে দিন। আল্লাহ এই রাস্তা আমাদের জন্য বন্ধ করেন না, বড় নিয়ামতের রাস্তা আল্লাহ আপনি সহজ করে দিয়ে আমাদের পরিবার পরিজনের জন্য আপনি সহজ করে দিয়ে আল্লাহ আপনার ঘর দেখার সাথে সাথে দুইটি দোয়া আপনি কবুল করবেন। আল্লাহ আমরা একই দোয়া করতে চাই, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিয়ে আল্লাহ দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য সহজ করে দিয়ে আল্লাহ আল্লাহ এখান থেকে আপনার কাছে যে হাতগুলো ভালো লাগে ওই হাতগুলো রুচি না, আমাদের হাতগুলো আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ আমার বাবারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে, আল্লাহ এই কষ্টকে বিটা দিয়েন না, মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করুন। আরো কষ্ট করার জন্য যাবে সদ ইচ্ছাই আল্লাহ নিজের টাকা পয়সা খরচ করে নিয়ত করেছে, আল্লাহ আল্লাহ আপনি বিমানে উঠাইও কাউকে আপনার ঘর দেখান না, আমাদের জন্য এরকম না হয়, সকলকে আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আল্লাহ পালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রেখে, ইনসানের শত্রুতা থেকে আমাদেরকে হেফাজতে রেখে আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা রেখে যাচ্ছি আপনার কাছে আমানত, আল্লাহ তাদের হেফাজতের জামিনদার হয়ে যায়। আল্লাহ আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ যে সমস্ত আমার সাথী ভাইয়েরা এই বছর যাইতে পারে নাই, আগামী বছরের জন্য আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ হজ তো এমন এক জিনিস, এমন এক ইবাদত, যে ইবাদত আপনি স্পেশাল ভাবে না চাইলে হয় না। গো মেহেরবানি করুন, দয়া করুন, আপনি আমাদেরকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করুন, বারবার হজ উমরা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের খেদমতের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আপনি মাফ করে দিয়েন। আল্লাহ আমাদের নিয়তের মধ্যে কোনো আল্লাহ যদি কোনো কসরিয়ত থাকে আল্লাহ আপনি মাফ করুন। আল্লাহ সহি সালামতে মক্কা মদিনা আমাদেরকে নসিব করে দিন। আল্লাহ বাংলাদেশের উপর আপনি রহমত নাজিল করুন। আল্লাহ আমাদের পরিবার পরিজনের উপর আপনি রহমত নাজিল করুন। আল্লাহ অসুস্থ মানুষগুলোকে আপনি পূর্ণ সুস্থতা দান করুন, আমাদেরকে পূর্ণ হেদায়েত নসিব করুন, হজের মাগফিরাত নসিব করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।